লঞ্চ ডুবে গেছে, লাশ পাওয়া যাচ্ছে সকলের, বাকি বিল্লার পাওয়া যাচ্ছে না। আমার বাড়ির পাশে একটা গোরস্থান আছে, এখানে একটা কবর। ওই কবরের কাছে যাইয়া দৈনিক 8-10টা কুকুর ঘেউ ঘেউ করে মহান মুর্শিদ নবীজির প্রেমে, নবীজির জাতে ফানা হয়ে তিনি আসছে আপনাকে মদিনাওয়ালা রঙে রঙানোর জন্য। এখন তিনার ইত্তেবাই মদিনাওয়ালার ইত্তেবা। মহান মুর্শিদের অনুসরণ করি। যে আপনি নবীজির অনুসরণ করেন না, নবীজির রঙে রঙিন হয়ে তিনি মুর্শিদ হয়েছেন। আলহামদুলিল্লাহ, তিনি মুর্শিদ নবীজির রঙে রঙিন হয়ে, যেমন নীল একটা পদার্থ জাতীয়, ওইটা নীল হয়েই আসছে আপনার সাদা লুঙ্গি অথবা জুব্বাকে আবার রঙাইব। নীল নীল রঙিন হয়েই এসেছে, আপনার সাদাটারে কি করবে? তিনি মুর্শিদ, মহান মুর্শিদ নবীজির প্রেমে, নবীজির জাতে ফানা হয়ে তিনি আসছে আপনাকে মদিনাওয়ালা রঙে রঙানোর জন্য। এখন তিনার ইত্তেবাই মদিনাওয়ালার ইত্তেবা, এটা আমার ধারণা। কারণ তিনার ইত্তেবা, তিনি যা বলেছে কোরআন সুন্নাহ সাহাবায়ে কেরাম মদিনাওয়ালার হুকমত হুবাহুব হয়েছে। জোরে বলুন ঠিক কি? তাহলে আমরা রেজবি মাওলার ইত্তেবাই করি, কারণ তিনি দেখেছেন নবীজি কিভাবে করেছেন, তিনি পড়েছে, তিনি জেনেছে, আমাদেরকে জানাইছে। এখানে যদি বিশ্বাসের ঘাটতি কেউ থাকে, সে মুরিদ নামের হতে পারে, কাজে লাগবে না হাসরে। সেই বাণীটাও হুজুর কিবলার একটা বাণী থেকে আমরা রিসার্চ করেছি, হাসরে কাজে লাগবে না। কারণ তিনি বলেছে আমার মুরিদ বহুত, আমার মুরিদের মধ্যে বলেছে 72 দল জাহান্নামে যাবে, 73 দল হবে। আমার মুরিদের মধ্যে 73টা দলে বিভক্ত থাকবে। তিনি বলেছেন এক বাণী, আর এক বাণী বলেছে যে ছাতার ছায়ার যতটুক জায়গা হাসরের মাঠে, এই জায়গাটি আমার মুরিদে ফিলাপ হবে না। এখন সেই জায়গার দৈর্ঘ্য প্রস্তুত আর আমরা জানি না, তাই বলে যে আপনারা এখন থেকে মুরিদ ছুটতে যান, তাহলে কিছু করার মানে, এটা বলার অর্থ কি? যেন আমরা হুজুর কিবলার বাণীগুলা যেন পুঙ্খানু ভাবে আমরা আমলে ধারণ করতে পারি। ইচ্ছা করলেই হয়। আপনি এত বড় নামাজি, আপনি এত বড় রোজাদার, সারাটা বছর 5 ওয়াক্ত নামাজে মসজিদে যান না, যে এটার ভিতরে মাইক আছে, সারাটা বছর মসজিদে যান না, এটা ভিতরে আজান হচ্ছে, দেখা যাচ্ছে ওই ইমাম সাহেব জানাজার নামাজ পড়াচ্ছে, আপনি দৌড় দিয়ে গিয়ে পিছে দাঁড়াইছেন, ছাছা লাগে, কি লাগে? সারা বছর যে গেলেন না ভিতরে আজান, সারা বছর গেলেন না মাইক আছে, এখন যে জানা যায় এই ইমাম পড়াচ্ছে, তখন কি করলেন? তাহলে কথা বোঝাইতে পারছি? তাহলে আপনি তো আমার সমালোচনা করবেনই, কারণ এটা বলার অর্থ কি? আপনি পরিবর্তন হওয়ার জন্য। আমরা আলোচনা করি কিসের জন্য? আরে আলোচনা আমরা কি নতুন কোন আলোচনা আপনাদেরকে দিতে পারবো? নতুন অর্থাৎ কোরআন সুন্নাহ রিসার্চ করে অন্য সুন্নিরা করে নতুন কথা কয়, মানে যিনি কোরআন সুন্নাহ রিসার্চ করে নতুন নতুন দিয়ে গেছে তিনি একমাত্র আল্লামা রিজভী। তিনি আল্লামা রিজভী মুজাদ্দিদে জামান। আমরা কি আপনাকে নতুন দেব? আমরা তিনার আলোচনাটাকে পরিপূর্ণ করার জন্য, আপনার আমলে ধারণ করার জন্য আমরা আপনাকে আবার স্মরণ করে দিতে পারি। কথা বুঝাইতে পারছি? তাহলে আমি একা কেন কঠোর থাকবো? আপনিও কঠোর থাকেন। বাবা হুজুর কিবলা যে আমাদেরকে নসিহত করেছেন, আপনারা একটু চিন্তা করে দেখেন। হুজুর কিবলা যখন তিনি ইমানের ওয়াজ করতেন বাংলার জমিনে, তখন কোন দরবার কিন্তু তিনার শত্রু ছিল না। কোন দরবার শত্রু ছিল না।
হুজুর কিবলার কাছ থেকে আমি যাহা শুনেছি তা বলতেছি। এখন যা বলতেছি বা বলবো এটা কিতাবের কথা না। কিসের কথা না? আপনারা যদি বলেন যে হুজুর বলছে এমুক কিতাবে আছে, কি বলছে? আমি কিতাবের নাম বলছে বাবারে। হুজুর কিবলা আমাদের এলাকার মধ্যে অনেক আগে একজন বক্তা আসতেন, গান গাইতো অলিদের শানে, শান গাইতো অলিদের শানে। ওই বক্তার নাম ছিল বাকি বিল্লা, খাজা বাকি বিল্লা, আজহারি না কিন্তু, খাজা বাকি বিল্লা, নারায়ণগঞ্জে বাড়ি। এই খাজা বাকি বিল্লা চাঁদপুর যখন মাহফিলে রওনা দিলেন লঞ্চ দিয়ে, নারায়ণগঞ্জ হলে লঞ্চ কোথায় যা? সদরঘাট। সদরঘাট থেকে লঞ্চ চাঁদপুরে যায়। ওই লঞ্চ দিয়ে বাকি বিল্লা রওনা দিলেন প্রোগ্রামে। কোনো কারণ বিশত দুর্ঘটনায় লঞ্চ ডুবে যায়। এই লঞ্চের একটা যাত্রীও বাঁচে নাই। বাবারে, হুজুর কিবলার কাছে একজন ব্যক্তি বলতেছে, হুজুর লঞ্চ ডুবে গেল, সকলের লাশ পাইল, বাকি বিল্লা নামে একজন বক্তা, তার লাশটা পাওয়া যায় নাই। হুজুর কিবলার কাছে যে হুজুর কিবলার কাছে কেন বলেছ? যে হুজুর কিবলার কাছে বলার অর্থ কি? আমরা এরকম বলি না, বাবা এখানে এরকম হয়েছে, এরকম হয়েছে। হ্যাঁ, আর একটা কারণ আছে। নারায়ণগঞ্জ হুজুর কিবলা প্রোগ্রাম করতে এক ব্যক্তি নিয়েছেন। ওই ব্যক্তি নেওয়ার পরে বলতেছে, হুজুর আপনাকে যে আনছি আমি বহু আলেম এই আমার বাড়িতে আনলাম দাওয়াত করে, বাংলার বড় বড় খ্যাতনামা আলেম। কারণ আমার বাড়ির পাশে একটা গোরস্থান আছে, এখানে একটা কবর। ওই কবরের কাছে যাইয়া দৈনিক 8-10টা কুকুর ঘেউ ঘেউ করে দৌড়াইয়া যায়, আবার চলে আসে, আবার যায়, আবার আসে। হুজুর অনেক আলেম ওলামা আসছে, দোয়া করছে, কোনো কাজ হয় নাই। অবশেষে আপনাকে আনলাম, এটার বৃহৎ কি কারণ কি একটু বলে দেন। রেজবি মহলে কি কবরে ঢুকছে? ও বাবা চলো যাই। হুজুর কিবলা যাইয়া কবরের পরে দাঁড়াইয়া বলছে, এটা কত বছর আগের কবর? কয়টা তো আমি জানি না। কেউ জানে কিনা গ্রামবাসীরে জিজ্ঞাসা করো। একজন ব্যক্তি বলে, হুজুর এটা আজকে থেকে 30-40 বছর আনুমানিক হতে পারে, অনেক পুরাতন কবর। এই লোকটা কি জীবদ্দশায় থাকা অবস্থায় তোমরা তার কর্ম সম্পর্কে অবগত আছো? একজন বৃদ্ধ বলে, জি। সে চুরি করতো না? কে বলে? রেজবি মাওলা বলে সে চুরি করতো না। গায়ে বসে নাকি দেখে বলছে? আরে কথা বলেন না, গায়ে দেখে কয় সে তো চুরি করতো। তার কবরে যে আযাব হচ্ছে, ওই আযাবটা যখন বাড়ি দেয়, পিটনা দেয়, এটার আযাবের বাড়ি দিলে একটা আওয়াজ হয় না, ওই আওয়াজটা কুকুরের শব্দের মতো। কুকুর যখনই আওয়াজ শুনে তার জাত বায়ান শব্দ করছে, বিপদে পড়ছে, দৌড়াইয়া ইশার দেখে না। হুজুর কিবলা দীর্ঘ সময় এখানে দুয়া তাকবীর করলেন, তারপরে কুকুর আসা বন্ধ হয়ে গেল। ওই ঘটনা অনেকেই জানে। এই ঘটনা কেন্দ্র করে হুজুর কিবলাকে বললেন, হুজুর লঞ্চ ডুবে গেছে, লাশ পাওয়া যাচ্ছে সকলের, বাকি বিল্লার পাওয়া যাচ্ছে না। তখন হুজুর কিবলা একটু দুঃখ প্রকাশ করলো, ইমানের সাথে বেয়াদবি। তিনি বললেন, ইমানের সাথে কেউ কি আর বুঝছে? তখন হুজুর কিবলা বললেন, আমি নারায়ণগঞ্জ নরসন্দী পেশোয়ারি দরবার শরীফে আলোচনা ইমানের করতেছিলাম।
তখন ওই বাকি বিল্লা ওই পেশোয়ারি দরবারের মেয়ের জামাতা, তার শ্বশুর বাড়ি। এখন বাকি বিল্লা যারা গান গজল গায় ইমানি আলোচনা শুরু করলে কি যে শুরু করছে, মানে তার সই মানে না কানে খাইব এরকম লাগে না নাকি? যাই আর ঠিক থাকতে পারতেছে না, মাউথ টানা কিনিয়ে গেছে। কার সারা বছর ইমানের ওয়াজ করবেন, আমলের দরকার নেই। কে করছে? বাকি বিল্লা নাকি এরকম? এটা বলছে যে কিতাবের কথা না, হুজুর কিবলা দুঃখ প্রকাশ করে পরে এই কথাটা, এই বাণীটা ঘটনাটা বললেন। আমি কিছু বলি নাই, কারণ তার শ্বশুর বাড়ি, আমাকে আবার পিঠা দিতে পারে। চিন্তা করলাম যে সে ইমানের সাথে বেয়াদবি করছে, আমার সাথে করে নাই। হুজুর কিবলা কিছু বলে নাই রে, ওই বেয়াদবির প্রতিফল তার জানাজা নসিব হয় নাই। বাবা কেমন পীর পেয়েছি, জিনার সাথে বেয়াদবি করলে আল্লাহ নিজে যুদ্ধ ঘোষণা করে দেয়। বাকি বিল্লার যুদ্ধ কেডা করছে? মানুষে করছে? মানুষ মারলো তো জেল কাটলো। বাবার এই এখানে গেল একটি ঘটনা। এই ঘটনা দিয়ে আপনারা কি বুঝবেন? আপনাদের কি বুঝার জন্য বলতেছি। আপনি আমি যদি বলি বাবা যদি 2-4টা মাসালা না করতো, আমরা আজকে শান্তিতে থাকতাম। আচ্ছা না মন ফির ভাই, 2-4টা বললা সমাজ আমরা এমন একটা ফেসা বলাইতে গেল আছে না? তাইলে এই আলোচনা কেন দিলাম? ওই ব্যক্তিরা ওই ব্যক্তির মতো আসবে 2 দিন আগ পিস, এমন আশা আসবে রে, ডাক্তারে ধরবে না, রোগ পাবে না, তবে খানা দানা চলবে না। পীরের মার দুনিয়ার বাইর, দুনিয়াতে জায়গা থাকে না।